গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিশ ক্রিয়েশনে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও রয়েছি। আরও একটা নতুন দিনে আরও একটা নতুন ব্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি সৌমিতা পূর্ব বর্ধমানের কাটোয়া থেকে আরও একটা নতুন ব্লগ তোমাদের জন্য শুরু করে দিয়েছি। দেখতেই পাচ্ছ সকালবেলায় বাসি বিছনা থেকেই মানে পরিষ্কার থেকে গোছানো থেকেই আমি আমার ব্লগটা আজকে শুরু করেছি। দেখতে থাকো, সঙ্গে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এটা আমি সব দিনই বলি, আজকেও বললাম। চলো এবারে জানলাগুলি খুলে নেওয়া যাক। এই জানালাগুলো থেকে সারা রাত মানে এত সুন্দর হাওয়া হয়, বা ঘরের ফ্যানও চলে। মানে গরমের জন্য এই ঘর থেকে ওই ঘরে চলে গেছি, কিন্তু রাত্রিবেলায় আমাদের কাঁথাটি গায়ে দিতে হয়, মানে এতটা ঠান্ডা লাগে। মানে ওই ঘরটা মানে আমাদের রাতের বেলার এসি। গুড মর্নিং। সকলকে কাজ কাজ কাজ। আলোটা জ্বলছে, পর্দাগুলো খুলে দিই। যতই পর্দা খুলি, এইদিকের বলো আর ওইদিকে জানালার বলো, সে যেন দুপুরবেলার গরমে আর থাকা যায় না। তবুও তো এখন মামা ঘুমাচ্ছে। একটু মানে কিছুদিন পরে এই বিছানাটা যেন আগুনে মানে তেতে যাবে। মানে বিছানাটার মধ্যে শোয়াই যায় না, দিনের বেলা বলো আর রাতের বেলা বলো। চটপট শুরু করে দিয়েছি বাসি ঘর, দেখতেই পাচ্ছ। খুব তাড়াতাড়ি না তাড়াতাড়ি করিনি, ওটা আমি স্পিড করে দিয়েছি, দেখেই বোঝা যাচ্ছে। আমাকে আবার বলতে হবে না, আমি তাও বলছি একটু মজা করার জন্য। আমাদের বাঙালি মেয়েদের ঘর পরিষ্কার করতে গেলে একটা যদি শুরু করি, তো মনে হয় যেন আর একটা যেন নোংরা হয়ে গেছে, তো সেখানটাও সেটা পরিষ্কার করতে লেগে যায়। দেখো একটু ঝুলঝুল মতো লাগছিল, তো আমি করতে করতে দেখো পুরো বারান্দাটাই মানে ঝুলটা হালকা করে ঝেঁটে দিলাম। খুব একটা নেই, কিন্তু তবু হয়েছে। মামা বলছিল সেদিনে যে এই দেখো এখানটায় কেমন হয়েছে। আর ওই স্পাইডারগুলো আছে ছোট ছোট, ওগুলোকে দেখে ও চিৎকার করে, সেই জন্য ভাবলাম এগুলো পরিষ্কার করে দিই। আর ওই ঝুল ঝাড়তে গিয়ে এই যে জানালার ধারগুলো নোংরা হয়ে গেছে, তো সেগুলোই একটু ভালো করে মুছে দিচ্ছি। প্রতিদিনই প্রায় দিনই করি, সব দিন না হলেও প্রায় দিন করি, কিন্তু আজকে ময়লা হয়েছে বলে আজকে তাড়াতাড়ি করলাম। আর একজনকে তো খাওয়াতে হবে, নিজের হাতে এখনও কিচ্ছু মানে খেতে পারে না। দুধ যদি বিস্কুট দিই তাও খায় না, তাও আমাকে খাইয়ে দিতে হয়। ব্রাশ চলছে, গাড়িটা ঠিক টেবিলের উপর থেকে ডাবিয়ে দিল। চলো, বাজারটা শেষ হয়ে গেছে। হ্যাঁ, মাজনটা শেষ হয়ে গেছে। বাবু ওই চেপে চেপে বার করে নিল, আমিও তাই আর চেপে চেপে বার করে নিলাম, আর মামাকেও দিয়েছি। এটা সব বাঙালি করে, যখনই শেষ হয়ে যাবে তখন একটু চেপে চেপে যতক্ষণ না শেষ হবে ততক্ষণ ওটাকে চালাতেই থাকবে। জল নষ্ট করতে নেই, রেখে দাও, ওর জায়গায় রেখে দাও। থাক থাক। বাটি বলেছি আমি জল নষ্ট করতে নেই, তাই এবারে বাটি দাও। আর এই যে আমাদের এখানে কথা বলছি, আর রাস্তার ধারে গাড়ি এত জোরে জোরে যাচ্ছে যে তার আওয়াজটা পুরো চলে আসছে। ওকে খাইয়ে নিই, তারপরে বাকি কাজ করব। চলো দেখতে থাকো। পড়তে বসার কথা মনে পড়লো? মনে করলো? ও পেন দিয়ে লিখছো তো? কি কি লিখেছো ওগুলো? জে, কে, ও, পি, কিউ, আর, ডব্লু, ওগুলোর পরে আবার ডব্লু লিখেছো? বেশ, লেখো। এই যে সকালের খাবার মুড়ি চিনি, গরমকালে বাবুও খায় আমিও খাই, সেই জন্য আর তরকারি করে করি না। তরকারি দিয়ে খাই না, করি না, তরকারি দিয়ে খাই না। এদিকে কাজগুলো মামা মানে হাত দিয়ে দিয়ে এমন দাগ করে দিয়েছে, ব্রাশ করবে তো সেই হাতে নিয়ে দিয়ে দেবে, আর এমন দাগ হয়ে গেছে একদম, সে যেন ধোঁয়াশা হয়ে গেছে। তাই ভাবলাম যে একটুখানি আজকে পরিষ্কার করে দিই। আর ওইটা থেকেই মানে গাড়ি পরিষ্কার করারে আমি ভাবলাম আমি একটুখানি দিয়ে দেখি, গাড়িতে তো কাজ আছে, সেই কাজগুলোই পরিষ্কার করে। আর আমি ভাবলাম যে এটা দিলেও যদি পরিষ্কার হয়। তারপর দেখলাম পরিষ্কার হচ্ছে, কিন্তু একটু লাগছে। কিন্তু আর একটু পরে দেখলাম পুরোটা যখন উবে গেল তা একদম পুরো পরিষ্কার হয়ে গেছে। আমি একটু কনফিউজড হয়ে গেছিলাম, আর ওটা দিয়ে বাকি শোকেসটাও সুন্দর করে পরিষ্কার করে নিলাম। আর যে মামা কী করে, স্লেটের খড়ি নিয়ে
সেটাকে নিয়ে সারা এতে দাগ আঁকি বুকি টেনে রেখেছে। কেমনটা দেখতে লাগছে, আর মাঝে করে রং দিয়েও করেছিল। সেটা আমি ভালো করে ইরেজার দিয়ে সুন্দর করে পরিষ্কার করেছিলাম, কিন্তু একদম যে উঠেছিল তা নয়, এখনও রয়েছে। তো ভাবলাম এটা দিয়ে করি একটু যদি পরিষ্কার হয়। আর যত ধুলো এই ঘরের মধ্যেও আসে, বাইরে বারান্দাতে ধুলো তো হয়, রাস্তার ধারে তো, তাই একটু ধুলো তো হবেই। এদিকে বাবুও চলে এসেছিলো সকালবেলায়, একটা ব্যাগ নিয়ে গেছে আর একটা নিয়ে যেতে পারিনি, মানে ভুলে গেছিল, তো এটা আবার নিতে এলো। এই রোদের মধ্যে কি কষ্ট করছে, কষ্ট তো করতেই হবে, কাজ তো নিয়েছে। কি ঝাঁঝা রোদ, এই রোদে কাজ করা। চকলেট খেতে ব্যস্ত, রোজ রোজ চকলেট, রোজ রোজ। আজকে রান্না করব এঁচোড়। এঁচোড়টা একদম কেটে সুন্দর করে হলুদ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। আমি কাটিনি, ওই এঁচোড়টা যে দিয়েছিল সেই বলে আমি কেটে সুন্দর করে দিচ্ছি। তো সুন্দর করে কেটেও দিয়েছে, আমি অত সুন্দর করে আবার কাটতেও যাই না, আর কাটতে গেলেও সে যেন কত অসুবিধা হয়, সেই আঠা লেগে যায়। তো ভাবলাম যে কেটেই দিচ্ছে, বেশ সুবিধাই হবে। এদিকে আলুটাও কিছুটা দেবো, কিছুটা বলতে ওই 2টো আলুই দেবো, আর কিছু তরকারি করবো না, কারণ সবজিটাও নেই। আর আজকে আমি শাকও কিছু নেওয়া হয়নি বলতে আজকে দেখতে পাইনি। যদি দেখতে পেতাম তাহলে অবশ্যই নিতাম। একটু গরমকালে শাক না হলে ভালো লাগে না। আর বাবুকে কদিন ধরে বলছি একটু কাঁচা আম নিয়ে আসতে, এই সময়টা কাঁচা আমে টক খেতে বেশ ভালো লাগে। আর আম ডালও বেশ প্রিয়, মানে গরমকালে পাতলা ডালের সাথে মানে আম দেওয়া থাকলে টক ডাল বেশ জমে যায়। চলো এবার রান্না বান্নাটা শুরু করে নিই। আর এদিকে দেখো হলুদ কাটছি। এই গোল গোল করে হলুদগুলো কি করব, নিশ্চয়ই মানে রান্না বান্না হবে না, না এই যে দাঁড়াও দেখাই। নিম পাতাটা কালকে যে নিয়েছিলাম না, সেইগুলো একটুখানি রেখে দিয়েছি। কি করব না, গায়ে মাখবো। ওই নিম পাতাগুলো পাই না, তো একটু ভাবলাম যে হলুদও রয়েছে, তা একটু নিম পাতা দিয়ে হলুদটা বাটি, তাহলে মেয়েও মাখবে, আমিও একটু মাখবো। একটু ইচিংয়ের প্রবলেম হচ্ছে, গরমকালে মাখা ভালো। এদিকে আমার তরকারিটা হয়ে গেছে দেখো, আর ক্যামেরাটা আমার ঘুরে গেছে। একটু দেখতে কেমন লাগছে, আর আমি বুঝতেও পারিনি এডিটিং করার সময়। এদিকে আমার হলুদটা দেখো বাটা হয়ে গেছে, একটু সামান্য তেলও নিয়েছি, তাহলে গায়ের মধ্যে একটু রাফনেস হবে না। এই যে চলে এসেছি, ও কি আনন্দ করে হলুদটা মাখছে। হলুদ যেন কি আনন্দ ও পাচ্ছে, ফার্স্ট টাইম তো, আগে কোনো দিন মাখায়নি। ওর মুখে যখন দিচ্ছি, ও আবার ক্যামেরার দিকে এগিয়ে এসে দেখছে ওকে কেমন লাগছে। তো বন্ধুরা, আজকের ব্লগটা কেমন লাগলো, অবশ্যই ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই পাশে থেকো। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা একটু ফলো করে দিও। ওর মাখার পরে আমিও একটু মেখে নেব। তো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই। ফিরে আসবে আরও একটা সুন্দর ব্লগ তোমাদেরকে উপহার দেওয়ার জন্য। তো বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো। সকাল থেকে এই দুপুর পর্যন্ত কি করলাম তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমাদের এই মা মেয়ের দুষ্টু মিষ্টি ব্লগ আর এই হলুদ মাখা ব্লগ কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো। তো বন্ধুরা, টাটা।